রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্ট 2024 যারা কেবলমাত্র 10 পাস করেছো, তাহলে তোমাদের জন্য এই রেলওয়ে গ্রুপ ডিটা 2024 সালের সব থেকে বড় চাকরির সুযোগ হতে চলেছে। এবার অনেকে বলবে, দাদা আমাদের তো আইটিআই নেই। ভাই, আইটিআইকে গুলি মারো। এখানে যদি তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকে তাহলেই হবে। আইটিআই কম্পালসারি নয় ভাই, আইটিআই থাকতে হবে এমন কোথাও কিন্তু লেখা নেই। আর যদি বলো যে দাদা কি চাকরির কথা বলছো, পশ্চিমবঙ্গের অবস্থা এইরকম, এত বেকারত্ব, ভাই তোমাদেরকে বলে রাখছি, রেলওয়ে গ্রুপ ডিতে এইবার 2024 সালে 1 লাখ শূন্যপদ আসতে চলেছে। কত? 1 লাখ। এটা ভাই আমি নিজে থেকে বলছি না, নোটিশটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কয়েকদিন আগে। আর এটার ক্লিয়ারিফিকেশন অলরেডি নোটিশ আসার আগেই দিয়ে দেওয়া হয়েছিল। কার তরফ থেকে জানো? ইন্ডিয়ান রেলওয়ের জেনারেল সেক্রেটারির তরফ থেকে। সেই ভিডিও ফুটেজটা আছে, আমি অ্যাড করছি না, কারণ সেই ভিডিওটা অ্যাড করলে এখানে কপিরাইটের একটা সমস্যা চলে আসবে। তো রেলওয়ে জেনারেল সেক্রেটারি অলরেডি বলে দিয়েছে ভাই 1 লাখ শূন্যপদ। 1 লাখ শূন্যপদরা না এত কম নয় ভাই, 1 লাখ মানুষ চাকরি পাবে 2024 সালে। আর এটা আমাদের কোনো ওয়েস্ট বেঙ্গলের জব ভ্যাকেন্সি নয় যে ভাই ভ্যাকেন্সি জারি করে দিল তাড়াহুড়ো করে, সেখানে সবাই অ্যাপ্লাই করে নিল, পরীক্ষার ডেট আসছে না। যদিও 4-5 মাস পর যদি একবার পরীক্ষা করায়, সেটাকেও আবার বাতিল করে দেওয়া হচ্ছে। কোথায় কার কোশ্চেনপত্র লিক হয়ে যাচ্ছে, কোন পরীক্ষার ওপর আবার কেস চলছে, এইরকম করে ভাই 5-6 বছর টেনে দিচ্ছে। তোমাদেরও টাইম শেষ হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশন ফিস গেল, টাইম নষ্ট হলো, লাইফটা পুরো স্পয়েল হয়ে গেল। ভাই আমি তোমাদের বলে রাখছি, এই রেলওয়েটা না, এই গ্রুপ ডি ভ্যাকেন্সি বলো বা রেলওয়ের প্রতিটা ভ্যাকেন্সি বলো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে। আর এটা কন্ডাক্ট করায় আরআরবি, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আমাদের ভারতবর্ষের সব থেকে বড় রিক্রুটমেন্ট সংস্থা রেলওয়ে। এসএসসি মানে স্টাফ সিলেকশন যেটা বলো না, তার থেকেও এক ধাপ উপরে। এর নিজে থেকে নিজের প্রতিটা ভ্যাকেন্সি কিন্তু কন্ডাক্ট করায়। আর এখানে যদি বলে রাখি ভাই, চাকরিটা তোমরা কিভাবে পাবে, একটাই পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা। দেখো 2018-19 সালের যে ভ্যাকেন্সি জারি করেছিল, সেখানে যদি কাট অফটা দেখো না ভাই, চমকে যাবে, চোখটা বেরিয়ে যাবে। 100 নম্বরের পরীক্ষাতে 40 নাম্বার পেয়ে সিলেকশন পাচ্ছে, 50-এ পেয়েছে, 57-তে পেয়েছে, 60-এ পেয়েছে, ম্যাক্স টু ম্যাক্স 60-60-এর মধ্যে সবাই সিলেকশনটা পেয়ে গেছে। মানে গ্রুপ ডিতে 2018-19 সালে যে ভ্যাকেন্সি, এরকম কাট অফ গিয়েছে 100 নম্বরের পরীক্ষায়। ভাই 100 নম্বরের 10 লেভেলের একটা পরীক্ষা, তোমরা পারবে না 50 নাম্বার তুলতে? 50 নাম্বার যদি তুলো তাহলে চাকরি পাবে। যাই হোক, তোমাদেরকে আজকে এই রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সির পুরো ডিটেলসটা A to Z একদম পাই টু পাই ক্লিয়ার করে দেবো, যাতে এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে 1%ও ডাউট না থাকে। তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো তথ্যটা তোমাদের সামনে একদম ডিটেলসে ক্লিয়ার করে দেবো। প্রথমে ভ্যাকেন্সি সংখ্যা, যেটা আমি প্রথমেই ক্লিয়ার করলাম, 1 লাখ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এইবার আসতে চলেছে। হয়তো এর থেকে কিছু ভ্যাকেন্সি বাড়াও থাকতে পারে, আবার হয়তো কয়েকটা ভ্যাকেন্সি একটু কমও থাকতে পারে। অ্যাপ্রক্স তোমাদের বলা হয়েছে 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আসবে, যেটা রেলওয়ের জেনারেল সেক্রেটারির তরফ থেকেও কিন্তু একটা প্রেস কনফারেন্সে এই আপডেটটা বলা হয়েছে, এবং এই নিয়ে একটা নিউজ পেপার কাটিং জারি হয়েছিল, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। এবার বলা যাক এখানে কোয়ালিফিকেশন কেবলমাত্র 10 পাস। এবার অনেকে বলবে, দাদা রেলওয়ে আইটিআই তো লাগে গ্রুপ ডির ক্ষেত্রে। ভাই আইটিআই কিন্তু কোথাও লেখা নেই যে তোমাদের আইটিআই লাগবে। রেলওয়ে আগে এটা বলেছিল যে আগামী যে ভ্যাকেন্সিগুলো জারি করবে সেখানে আইটিআই কম্পালসারি রাখবে, কিন্তু যদি তুমি 2018-19-এ দেখো, সেখানে আইটিআই কম্পালসারি ছিল না। সেই ক্ষেত্রে 2024 সালে ভ্যাকেন্সি, এখানেও তোমাদের আইটিআই কম্পালসারি থাকবে না। যদি থাকতো অলরেডি কিন্তু নোটিশ জারি করে দিত। তবে হ্যাঁ, কিছু পোস্ট থাকবে যেগুলো তোমাদের টেকনিক্যাল রিলেটেড, সেগুলোতে ক্ষেত্রে তোমরা যদি যাও তাহলে আইটিআই লাগাতে পারে। না হলে তোমরা যদি সিম্পল 10 পাস থাকো, তোমাদের হিউজ ভ্যাকেন্সি আছে, যেমন হসপিটালের ভ্যাকেন্সি আছে রেলওয়ের, এছাড়াও গেটম্যান আছে, ট্র্যাকম্যান আছে, এগুলো সব নর্মালি তোমরা 10 পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা 18 থেকে 33 বছর জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য, কারণ তোমরা জানো কোভিড-19-এর সিচুয়েশনের জন্য প্রতিটাই মানে রেলওয়ের ভ্যাকেন্সিতে 3 বছরের এজ রিল্যাক্সেশন দিচ্ছে। সেই ক্ষেত্রে এইবারে তোমাদের জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 33 বছর। ওবিসি ক্যান্ডিডেটরা পাবে এর উপর আরও 3 বছরের ছাড়, এসটি এসসিরা পাবে এর উপর আরও 5 বছরের ছাড়। আর যদি বলে রাখি ভাই, রেলওয়ে গ্রুপ ডি স্যালারি দেখো মিনিমাম 35,000। সে তোমার যেখানেই পোস্টিং হোক না কেন, যত ছোট জায়গাতেই পোস্টিং হোক না কেন, মিনিমাম ইন হ্যান্ড স্যালারি 35,000 টাকা তো পাচ্ছই। এর সাথে রেলওয়ে তোমাকে থাকার জন্য কোয়ার্টারও দিচ্ছে। ভাই এত রকম সুবিধা পাচ্ছ। দেখো 35,000 টাকা তোমার সব রকম অ্যালাউন্সেস মিলে ন্যূনতম 35,000 টাকা ইন হ্যান্ড পার মান্থ তোমরা পাবে, এবং রেলওয়ে থাকার জন্য তোমাকে কোয়ার্টারও দেবে।
এই গেল তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। এবার বলি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া মানে সিলেকশনটা কিভাবে করানো হয়। সিলেকশন প্রসেসে তোমাদের 3টা স্টেপে করানো হয়। প্রথমে হবে একটা রিটার্ন এক্সাম, যেটা সিবিটি মোড মানে কম্পিউটার বেসড হবে। তারপর হবে একটা ফিজিক্যাল টেস্ট। দেখো ফিজিক্যাল টেস্টে কেউ ভয় পাবে না, এখানে হাইট, ওয়েট, চেস্ট এসব কিচ্ছু চেক করা হয় না। ফিজিক্যালটা জাস্ট একটা কোয়ালিফাই নেচার, ন্যূনতম তোমাদের একটা যোগ্যতা চেক করা হয় যে তোমরা ফিট আছো কিনা, এটাই। সেটাও বলে দেবো আগে, আগে ডিটেলসটা দেখে নাও। ফিজিক্যালের পর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। এই 3টা স্টেপে হবে তোমাদের সিলেকশন। প্রথম স্টেপে কি আছে না রিটার্ন এক্সাম, যেটা তোমাদের কম্পিউটার বেসড অনলাইনে হবে। রিটার্ন এক্সামে কোন সিলেবাসে কোন টপিক থেকে কোশ্চেন আসছে দেখো। এখানে তোমাদের রিটার্ন এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের, ম্যাথামেটিক্স থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের, জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন থাকবে কত না 100 নম্বরের। এবং এই এক্সামটার জন্য টাইম থাকবে কত 90 মিনিট, আর নেগেটিভ মার্কিং 1/3। মানে রেলওয়ের এটা রুলস, তোমরা জানো যদি 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও স্পষ্ট 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে, এটাই হচ্ছে নেগেটিভ মার্কিং। তো এই যে 100 নম্বরের পরীক্ষা, এই 100 নম্বরে তোমাদেরকে কিন্তু ভালো করে পারফরমেন্স করতে হবে, কারণ এই 100 নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল সিলেকশনের যে মেরিট লিস্ট সেটা তৈরি করা হয়। ফিজিক্যাল টেস্টটা জাস্ট তোমাদেরকে কোয়ালিফাই মানে জাস্ট পাসটুকু করতে হবে, কোনো নাম্বার টাম্বার দেওয়া হবে না। ফিজিক্যালটা বলে দিচ্ছি দেখো। ফিজিক্যালে প্রথমে যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে 35 কেজির একটা ওয়েট দেওয়া হবে, সেটা বালির বস্তা হতে পারে বা অন্য কিছু একটা ওয়েট হতে পারে। 35 কেজির একটা ওয়েট 100 মিটার নিয়ে দৌড়াতে হবে, টাইম থাকবে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এই ওয়েটটাকে 100 মিটার দূরত্ব তোমাদেরকে কভার করতে হবে। তারপর তোমাদের থাকছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একটা 20 কিলোর ওয়েট, যেটাকে 100 মিটার নিয়ে দৌড়াতে হবে, সেটা টাইম থাকছে কত 2 মিনিট। চান্স কিন্তু একবারই দেওয়া হবে ভাই, একবারের মধ্যে কোয়ালিফাই করতে হবে। যদি চান্স মিস করো নেক্সট টাইম কিন্তু তুমি চান্স আর পাবে না। এটা হওয়ার পর তোমাদের আবার একটা হবে কি মেল ক্যান্ডিডেটদের জন্য 1 কিলোমিটার রান, সেটা কমপ্লিট করতে হবে কত 4 মিনিট 15 সেকেন্ডে। দেখো 1 কিলোমিটার রান, এটাকে রান বলে না, এটাকে তুমি যদি একটু স্ট্রেটভাবে সোজা হয়ে হেঁটে চলো না 4 মিনিটের আগে কমপ্লিট করে নেবে এই 1 কিলোমিটার, এটাকে রান কিন্তু বলে না। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত আছে 1 কিলোমিটার, যেটা টাইম আছে কত 5 মিনিট 40 সেকেন্ড। সেম রান এগুলোকে বলে না, এগুলোকে হেঁটে চলা। যদি সোজা একটু স্টেপ বড় বড় পা ফেলে এগিয়ে চলো ইজিলি তোমরা কিন্তু এই 1 কিলোমিটার রান যেগুলো আছে এই টাইমের আগেই কভার করে নিতে পারবে। তো এই ফিজিক্যাল টেস্টটা হওয়ার পর মেডিকেল এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমাদের চাকরি কনফার্ম। তো তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু এই 100 নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হবে। 2018-19 কথা বলছি, দেখো 2018 থেকে 19 সালে, ঠিক আছে, তোমাদের এই 100 নম্বরের পরীক্ষায় যদি তোমরা কাট অফ দেখো না 50% সিলেকশন পেয়ে গেছে, মানে 50 নম্বরে। কেউ পেয়েছে ভাই 55-তে, কেউ আবার 60-এ, কেউ পেয়েছে 65, কেউ আবার পেয়েছে 57। এইরকম নাম্বারে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়েছে 2018-19-এ। মানে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু অনেক কম যায় ভাই। সেই ক্ষেত্রে বলবো এই যে 2024 সালে রেলওয়ের গ্রুপ ডির এত বড় সুযোগটা পাচ্ছ 1 লাখ শূন্য পদ, এটা কিন্তু কেউ মিস করো না, কারণ এর যে অ্যাপ্লাই ডেট সেটা কিন্তু রেলওয়ে তার ক্যালেন্ডারে আগে থেকে উল্লেখ করে দিয়েছে। এই ভ্যাকেন্সিটাকে আমি গ্রুপ ডি বলছি, কিন্তু এটাকে বর্তমানে সেইভাবে দেখতে গেলে আর এটার কিন্তু নামটা গ্রুপ ডি নেই, নামটাকে চেঞ্জ করে লেভেল 1 করে দেওয়া হয়েছে। লেভেল 1 মানেই গ্রুপ ডি, ঠিক আছে। এই যে লেভেল 1 সেটা কিন্তু রেলওয়ে তার ক্যালেন্ডারে উল্লেখ করেছে। কবে ভ্যাকেন্সি জারি হবে না অক্টোবর মাস, ঠিক আছে। অক্টোবর মাস থেকে তোমাদের কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডির আবেদনটা শুরু হবে। তো তোমাদের জন্য অক্টোবরে এত বড় একটা সুযোগ আছে ভাই, আর রেলওয়ে এই সুযোগটা প্রতি বছর দিতে চলেছে। সেই ক্ষেত্রে এর যে সিলেকশন প্রসেস তোমরা ভাবো যে 2018-19-এর মতো 5 বছর ধরে করানো হবে, একদমই নয়। 2024 সালে ভ্যাকেন্সি জারি হবে, 2025 সালে তোমরা তোমাদের চাকরিটাও পেয়ে যাবে, কারণ এই ভ্যাকেন্সি 2025 সালে আবার জারি হবে। রেলওয়ে এখন প্রতি বছর এসএসসি যেরকম ভ্যাকেন্সি জারি করে সেরকম জারি করবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো সিলেকশন প্রসেস খুবই ফাস্ট করানো হবে। তোমাদেরকে এই যে সিলেবাসের এই যে টপিকগুলো বললাম এগুলো থেকে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো, কারণ এই 100 নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা করানো হবে। তো আশা করছি আমি তোমাদেরকে এই রেলওয়ে গ্রুপ ডির পুরো ডিটেলসটা ক্লিয়ারলি বুঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় প্রশ্ন থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।